अल्हम्दुलिल्लाहि वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमईन अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इरक़ऊ वस्जुदू वअबुदू रब्बकुम वफ़अलुल खैर लअल्लकुम तुफ़्लिहून व क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुआ मुख़्फ़ुल इबादह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। সম্মানিত দিনী ভাইরা, আবারও আপনাদেরকে বিরক্ত করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি সহিহ আল জামে 4653 নম্বর হাদিস। সেখানে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলছেন, এই তাসবিহটা বা এই দোয়াটা যদি কেউ করে, অর্থাৎ দিনে 10 বার পড়ে, সকালবেলা বা বিকেলবেলা 10 বার পড়ে, তাহলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের সময়ে একজন কৃতদাসকে মুক্ত করার সওয়াব যেটুক হওয়ার কথা, নেক আমল যেটুক হওয়ার কথা, সেই পরিমাণ নেক আল্লাহ তাআলা ওই বান্দাকে অথবা ওই বান্দিকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দোয়াটি এটা অনেকটা কলেমা শাহাদাতের কিছু অংশ আছে এখানে, অত কঠিন নয়। এরপরও আমি কমেন্ট বক্সে এই দোয়াটির বাংলা উচ্চারণ লিখে দেবো ইনশাআল্লাহ। আপনারা মুখস্থ করে নেবেন, আমলটি করার চেষ্টা করবেন। এছাড়া এটার আরও গুরুত্ব রয়েছে, যদি কেউ 100 বার পড়ে, 100 বার পড়ে সকালবেলা, তাহলে সারাদিন শয়তান তার কাছে আসতে পারবে না। তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবে, তার অভাব অনটন দূর করে দেবে এবং তার অন্তঃকরণকে, কাল্বটাকে আল্লাহ তাআলা খুব পরিষ্কার করে দিবেন, ইবাদতের জন্য তৈরি করে দিবেন। অর্থাৎ তার ইবাদত বন্দেগী করতে তার কাছে ভালো লাগবে, যেহেতু শয়তানের ওয়াসওয়াসা থাকবে না, নফসের ধোঁকা থাকবে না। এই কারণে এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ প্রতিদিন কম করে 10 বার আর বেশি করে হলে 100 বার আমরা সকালবেলায় এই দোয়াটা বা এই আমলটা আমরা করব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেটা আমি অন্য একটা ভিডিওতেও বলেছিলাম, যে আমরা যখন ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, এবং 100 পূরণের জন্য এই দোয়াটার কথা বলেছি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা এখানেও আপনি 10 বার পড়তে পারেন অথবা 100 বার পড়তে পারেন। তাহলে পুরা দিন শয়তান আপনাকে আর ধোঁকা দিবে না, নফসে আম্মারা আপনাকে ধোঁকা দিবে না। তাহলে আপনি কি করবেন? আল্লাহর ইবাদত বন্দেগী করতে আপনি মজা পাবেন এবং আপনার অন্তঃকরণের গুনাহ করার যে চাহিদা, সেটা দূর হয়ে যাবে। অর্থাৎ শয়তান আপনার কাছ থেকে দূরে যাবে, দূর হয়ে সরে যাবে, দূর হয়ে চলে যাবে। পাশাপাশি নফস যে আপনাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে আপনাকে গুনার কাজে লিপ্ত করাচ্ছে, সেই শয়তানও কী করবেন? সেই নফসও দুর্বল হয়ে যাবেন। অর্থাৎ আপনার অন্তরাত্মা, যেটাকে আমরা কাল্ব বলি, রূহ, সেটা কি হয়ে যাবে? আর স্ট্রং হয়ে যাবে। ইবাদত বন্দেগী করার জন্য আপনি উৎসাহিত হবেন। আর সেই দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।